কুরুক্ষেত্রে কি একা কৌরব ছিল না একা পাণ্ডব ছিল? একদিকে যেমন পঞ্চ পাণ্ডব ছিল, সেরকম গোটা 100 কৌরব সন্তান ছিল। আজকে তৃণমূলে এবং বিজেপিতে যারাই আছে তারাই নিয়োগ দুর্নীতিতে, সে পুলিশের হোক, দমকলের হোক, ফায়ার ব্রিগেডের হোক, তোমার শিক্ষকের হোক, সে যে কোনো স্কিম ওয়ার্ক হোক, সবেতেই দুর্নীতি করেছে। শুধু ঝান্ডা পাল্টেছে। এবং বিমল গুরু এবং বিনোদ আমাকে সব উদাহরণ। অন্যদিকে ফের বাহিনী পাঠানো নিয়ে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। তিনি বলছেন, একেবারে নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই বাংলায় বাহিনী পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যেখানে উত্তরপ্রদেশে 80টা আসনের জন্য 220 কোম্পানি কেন্দ্র বাহিনী পাঠানো হচ্ছে, সেখানে এ রাজ্যে মাত্র 42টা আসনের জন্য পাঠানো হচ্ছে 920 কোম্পানি বাহিনী। একেবারে রাজনৈতিক প্রতিহিংসা, এমনটাই তার মত। 1952 সালে প্রথম লোকসভা নির্বাচন হওয়ার পর আজকে অষ্টাদশ লোকসভা নির্বাচন হতে চলেছে। নজিরবিহীনভাবে নির্বাচন কমিশনের দিন ঘোষণা হওয়ার আগে বাংলায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। উত্তরপ্রদেশে 80টা সিট থাকা সত্ত্বেও সেখানে 220-30 কোম্পানি, আর বাংলায় 42টা সিট থাকা সত্ত্বেও সেখানে 920 কোম্পানি। যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশের থেকে বাংলার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো জায়গায় আছে। সুতরাং প্রত্যেকটাতেই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা। আমি একটাই কথা বলবো যে বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। বাংলায় আরএসএস এর নেতৃত্বে বাংলাটার সর্বনাশ করছে তৃণমূল এবং বিজেপি। আগে এত লুট, হানাহানি, অশান্তি ছিল না। মোদি দিদির এই লুট বন্ধ করতে হবে, এমনটাই বলছেন মোহাম্মদ সেলিম। বাংলা রানীকে জিজ্ঞেস করো, আজকে দেশের সম্রাট এত বুগনি দিতে পারছে কেন? বাংলার সর্বনাশটা কে করলো? আরএসএস এর নেতৃত্বে বিজেপি তৃণমূল মিলে করলো। কোনোদিন বাংলায় প্রশ্ন ছিল না, এত খুনোখুনি, এত হানাহানি, পঞ্চায়েতে এত ভোট লুট। যেখানে যাচ্ছি সব লোকজন বলছে লুট আটকান, আপনি জেতাবো আপনাকে। এই লুট শেষ করতে হবে, মোদির লুট হোক আর দিদির লুট হোক। হাই প্রোফাইল ভোট প্রচার একেবারে জমজমাট এ রাজ্যে। আর এই নিয়ে তৃতীয়বার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 19 তারিখ থেকে শুরু হবে প্রথম দফা নির্বাচন। তিনি আসছেন 16 তারিখ, উত্তরবঙ্গে জোড়া সভা করবেন। তবে তা একেবারে দ্বিতীয় দফার নির্বাচনের জন্য, তার প্রচারের জন্য, সভার জন্য দুটো জায়গা নির্ধারণ করা হয়েছে। রায়গঞ্জ, যেখানে বিজেপি প্রার্থী কার্তিক পালের হয়ে প্রচার করবেন প্রধানমন্ত্রী, এবং অন্যদিকে বালুরঘাটে রাজ্য বিজেপি সভাপতি তথা বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের হয়ে সভা করবেন প্রধানমন্ত্রী। একই দিনে জোড়া সভা উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর আগামী 16 এপ্রিল। যতবার খুশি আসুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসুন। 2021-এর আগে কোটি কোটি টাকা খরচ করে এসেছিলেন, তার যোগ্য জবাব পেয়েছেন। যত বেশি প্রচার করবেন মানুষ তৃণমূলকে, তত বেশি আঁকড়ে ধরবেন, এমনটাই বলছেন তৃণমূল মুখপাত্র ডক্টর শান্তনু সেন। তিনি যতবার খুশি আসুন, তিনি আসুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসুন, ভারতবর্ষের একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী, একঝাঁক সাংসদ, বিধায়ক, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাইকে নিয়ে আসুন। পরিযায়ী পাখির মতো আসুন। 2021-এ যেভাবে এসেছিলেন, কোটি কোটি টাকা খরচা করে 7 স্টার হোটেলে থেকে ইলেকশন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আপকি বার 200 বার বলে বাংলার মানুষের কাছ থেকে যোগ্য জবাব পেয়ে গেছিলেন। তাতেও যদি শিক্ষা না হয়, যত তারা আসবে, যত তারা প্রচার করবে, মানুষ তত কনসলিডেটেড হয়েছে তৃণমূলকে আঁকড়ে ধরবে। তার কারণ এই বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী বিজেপিকে বর্জন করবে বাংলার মানুষ।